সো গতদিন হচ্ছে আমরা লেকচার 1 দেখছি একটু সবাই। তো এখন হচ্ছে আমাদের সেকেন্ড স্লাইডটা হচ্ছে বেসিক্যালি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে নলেজ পার্টটা আছে, তো এইটা নিয়ে আমরা ডিসকাস করব কিছু। তো আসলে ফার্স্টে হচ্ছে নলেজটা কি বলেন তো? নলেজ মানে ইয়ার ভাষায়, আমাদের ভাষায়, এআই এর ভাষায়। এমনিতে ওইটাও আমাদের নলেজের সাথে রিলেট করে, আমরা যেটা নলেজ হিসেবে বুঝি যে জ্ঞান যেটা। হ্যাঁ, মানে এখানে নলেজ বলতে বেসিক্যালি দেখেন, নলেজ বেস সিস্টেম মে রিকোয়ার থাউজেন্ডস অফ ফ্যাক্টস অ্যান্ড রুলস টু পারফর্ম দেয়ার ইন্টেন্ডেড টাস্ক, সো দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফ্যাক্ট অ্যান্ড রুলস বি ইজি। আচ্ছা, বেসিক্যালি নলেজটা আসে কি থেকে? রুলস অ্যান্ড ফ্যাক্টস। রুলস অ্যান্ড ফ্যাক্টসের উপরেই আপনার নলেজটা আসবে। সো এই নলেজটা আমরা কোথায় কাজে লাগাবো? আমাদের এক্সপার্ট সিস্টেম তৈরি করার জন্য আমরা এই নলেজটাকে কাজে লাগাবো, ঠিক আছে? সো নলেজ ক্যান বি অর্গানাইজড ইন মেমোরি ফর ইজি অ্যাক্সেস বাই মেথড নোন অ্যাজ ইন্ডেক্সিং। তো আমরা যখন এটা কোনো মেমোরি বলতে বেসিক্যালি আমরা তো যদি ধরেন মেশিনকে আপনি লার্ন করাচ্ছেন, এই লার্নটা কোথায় হচ্ছে? ওর মেমোরিতেই হচ্ছে। তো এই জিনিসটাকে আমরা বলতে পারি একটা ইন্ডেক্সিং, হ্যাঁ, নোন অ্যাজ ইন্ডেক্সিং। আচ্ছা, সো ডিসিশন ইন নলেজ বেস সিস্টেম নিডস ম্যানিপুলেশন অফ নলেজ ইন স্পেসিফিক ওয়েজ। আচ্ছা, পরের স্লাইডগুলো দেখলে আর একটু আপনারা ক্লিয়ার হবেন। সো ফার্স্টে আমরা দেখি যে ইম্পর্টেন্স অফ নলেজটা কি আমাদের। সো ইসেনশিয়াল ফর ইন্টেলিজেন্ট বিহেভিয়ার। ইন্টেলিজেন্ট বিহেভিয়ার এখানে কি বোঝানো হয়েছে? আমাদের এক্সপার্ট সিস্টেম আমরা যেটা তৈরি করব সেইটার বিহেভিয়ারের ক্ষেত্রে এই নলেজটা খুবই ইম্পর্টেন্ট। আপনি ধরেন এক্সপার্ট সিস্টেম একটা তৈরি করতেছেন, সেই এক্সপার্ট সিস্টেম দিয়ে আপনি কি তৈরি করবেন সেটা তো আপনাকে আগে তাকে নলেজটা দিতে হবে। আমাদের নিজেরও আগে ওইটা চিন্তা করতে হবে যে আমি আসলে যেটা বানাবো, আমি যে প্রজেক্টটা তৈরি করব, সেই এক্সপার্ট সিস্টেমটা আসলে আমরা মানে কাজ কি করবে, তার পারপাসটা কি, তাই না? সো টু পারফর্ম এ কমপ্লেক্স রোবোটিক টাস্ক, to develop a plan to complete a sequence of intricate operations. Okay, so those who possess knowledge are called experts. তাহলে এক্সপার্টস কারা? আমি না আপনি? আপনারাই মানে যারা তৈরি করবে, যারা এক্সপার্ট সিস্টেম তৈরি করবে, সো এখানে বেসিক্যালি একটা নলেজ বেস সিস্টেম তৈরি করবে, তারাই হচ্ছে এক্সপার্টস। হ্যাঁ, কোনটা? আচ্ছা, এটা হচ্ছে বেসিক্যালি টু ডেভেলপ এ প্ল্যান টু কমপ্লিট এ সিকোয়েন্স অফ ইন্টিগ্রেট অপারেশনস। মানে বলতে আপনার টোটাল একটা এক্সপার্ট সিস্টেম তৈরি করতে যে অপারেশনটা বিল্ড আপ হয় ফার্স্ট প্রসেস থেকে লাস্ট প্রসেস, সিকোয়েন্সিয়াল প্রসেস যেটা, সেটাকে আমরা ইন্টিগ্রেট অপারেশনস বলতে পারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট, একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত। হ্যাঁ, কমপ্লিট প্ল্যান টু কমপ্লিট, মানে কমপ্লিট এখানে তো কমপ্লেক্স বলতে, আচ্ছা, টু পারফর্ম এ কমপ্লেক্স। আচ্ছা, কমপ্লেক্স রোবোটিক টাস্ক মানে ওইটাই, ওই ডিজাইনটাই যে ফলো আপনি করতেছেন এটাকে। হ্যাঁ, সেইটাই। হ্যাঁ, আচ্ছা, সো এখন নলেজ বিভিন্ন ধরনের হইতে পারে। সো নলেজ হচ্ছে যে বেসিক্যালি প্রসিডিউরাল হইতে পারে, ডিক্লারেটিভ হইতে পারে। এখন প্রসিডিউরালটা কি, এইটা আপনাকে দেখতে হবে। দেখেন, কম্পাইল নলেজ রিলেটেড টু দ্য পারফরমেন্স অফ সাম টাস্ক, তারপর নোয়িং হাউ টু ডু সামথিং অ্যান্ড স্টেপস রিকোয়ার্ড টু সলভ অ্যান অ্যালজেব্রিক ইকুয়েশন। দেখেন, প্রসিডিউরাল অ্যালজেব্রিক ইকুয়েশন, এই জিনিসটার সাথে আপনারা আমাকে কিছু এক্সাম্পল বলতে পারবেন যে এই যে প্রসিডিউরাল নলেজ যেটাকে বলি আমরা, এটা আসলে কোনটা? কোনটা? হ্যাঁ, রাইট। রাইট, এইটা বিষয় আছে এইখানে। আমরা যদি ধরি যে অ্যালজেব্রিক ইকুয়েশন, এইখানে বেসিক্যালি অ্যালজেব্রিক ইকুয়েশন বলতে আমরা ফ্লোচার্ট করছি আগে। আচ্ছা, ফ্লোচার্টের মধ্যে আমরা কি করি? ইফ হইলে এই কন্ডিশন, ইয়েস হইলে হ্যাঁ, আবার যদি নো এদিকে হয় তাহলে আর একটা জিনিস। আমাদের এই ক্ষেত্রে এই জিনিসটাকে বোঝানো হয়েছে, এটা হচ্ছে আমাদের প্রসিডিউরাল। একটা প্রসিডিউর থেকে আর একটা প্রসিডিউরে আমাদের হ্যাঁ স্টেপ বাই স্টেপ ফলো করবে। তো এখানে আর একটা আছে ডিক্লারেটিভ। তো এইটা হচ্ছে যে প্যাসিভ নলেজ এক্সপ্রেসড অ্যাজ স্টেটমেন্টস অফ ফ্যাক্টস দ্য ওয়ার্ল্ড নোয়িং দ্যাট সামথিং ইজ ট্রু অর ফলস। এইখানে ট্রু আর ফলসের একটা বিষয় আছে। দেখেন, ওইখানের মধ্যে কিন্তু টোটাল প্রসিডিউরালের মধ্যে ট্রু আর ফলসের যে আমি আপনাকে একসাথে যে বললাম বিষয়টা, তাইলে এই আমি ইফ এলসের যে কন্ডিশন, এইখানে তাহলে কোন পার্টটা প্রসিডিউরাল আর কোন পার্টটা ডিক্লারেটিভ বলেন তো? হ্যাঁ, আর তাহলে প্রসিডিউরাল। রাইট। তো এইটা বাকিরা কি বুঝতে পারছেন আমি কি বলতেছি জিনিসটা? আরেকবার। আচ্ছা, এখন এখানে বেসিক্যালি নলেজ দুই ধরনের, একটা হচ্ছে প্রসিডিউরাল, একটা হচ্ছে ডিক্লারেটিভ।
তাহলে ওই যে আমরা এক্সপার্ট সিস্টেম তৈরি করি, বেসিক্যালি আপনি যদি এক্সপার্ট সিস্টেম একটা তৈরি করেন বা ডিজাইন করেন, আপনি চিন্তা করে দেখেন এই পুরা জিনিসটা আপনি ইফ এলস কন্ডিশন দিয়েই করা যায়। ইফ এলস দেন আপনি যদি চিন্তা করেন, আপনি ধরেন একটা রোবট কী কী কাজ করে, সব কাজগুলো আপনি যখন ফ্লোচার্ট বা একটা যদি মানে আমরা যেটা বলি যে ডকুমেন্টেশন করি আমাদের, আপনারা তো ডায়াগ্রাম মনে হয় সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে করছেন, সেই টাইপের যদি কোনো আমরা ফ্লোচার্ট করতে চাই ওই এক্সপার্ট সিস্টেমে, তাহলে আমরা কিন্তু হচ্ছে যে বেসিক্যালি আমরা ইফ এলস দেন এই জিনিসগুলো ইউজ করে আমরা সবই করতে পারি। করা যায়, মানে একটা সিস্টেম তৈরি করা যায়। তাহলে আমাকে আপনারা এক্সাম্পল দেন দেখি একটা সিস্টেমের। ধরেন আপনি একটা রোবট বানাইছেন কোনো কাজের জন্য, কী কাজ হইতে পারে আপনি সেটা বলেন যে আমি এইটা একটা এই টাইপের কাজের করার জন্য একটা রোবট তৈরি করতে চাই। তাহলে ওইটার আমাকে দুই একটা কন্ডিশন বলেন, আপনি নিজে বলেন, তাহলে আমার বুঝাইতে শুরু। হ্যাঁ, পার্কিং সিস্টেম, হ্যাঁ বলেন বলেন পার্কিং সিস্টেম। হ্যাঁ, সেইটা আপনি তাহলে মানে এখানে এক্সপার্ট সিস্টেম বলতে আপনি ওখানে কি মানে বসাতে চাচ্ছেন কি ওই পার্কিং সিস্টেমে? সেন্সর। সেন্সর বলতে ওই যে ইয়াগুলো থাকে না লম্বা, ওই যে পার্কিং সিস্টেমের একগুলা ঢোকা, হ্যাঁ ক্লোজ করে দেয় গেটের টাইপের, ওইটার মধ্যে যদি আপনি এক্সপার্ট সিস্টেম দেন, মানে বেসিক্যালি তো এক্সপার্ট সিস্টেম ওগুলাই। মানে এআই কিন্তু একটা আলাদা মানে পার্ট, আর মেশিন লার্নিংয়ের পার্টটা আলাদা। তো আমাদের এখানে এইটা কথা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোর্স কিন্তু। সো আপনি যদি চিন্তা করেন বেসিক্যালি আমাদের এআই হচ্ছে আমরা এক্সপার্ট সিস্টেম, বেসিক্যালি আপনি চিন্তা করেন আমরা এক্সপার্ট সিস্টেম কোথায় ইমপ্লিমেন্ট, মানে হার্ডওয়্যারের মধ্যে ইমপ্লিমেন্ট করি, তাই না? মানে বেসিক্যালি হার্ডওয়্যারেই তো একটা হার্ডওয়্যারকে আমরা এক্সপার্ট বানাই দিই, মানুষের মতো কাজ করে। তো এখন আপনি ওইটার মধ্যে যে কন্ডিশনগুলো রাখবেন সবগুলো তো ইফেলস কন্ডিশন দিয়ে যাবে নাকি? ইফেলস দিয়েই তো করা যাবে না, অন্য কিছু আর লাগবে? মানে আমরা যদি বলেন আপনি সুইচ যদি দেন, সুইচটা তো ইফেলস দেন দিয়েই করা যাবে, ইফেলস দেন দিয়েই করতে পারবেন। তো ওইখানে ইফ এলস দেন আর ট্রু ফলস, তাহলে আপনার প্রসিডিউরালটা হচ্ছে ইফ এলসের যে কন্ডিশনগুলো আপনি যে বলতেছিলেন স্যার প্রসিডিউরালটা কি, তাহলে প্রসিডিউরাল হচ্ছে যে এখানে ডিফারেন্ট কাইন্ডস অফ নলেজের হচ্ছে দুইটা ধরন। তো প্রসিডিউরালের আন্ডারে আমার ইফ এলস দেন যে কন্ডিশনগুলো আছে, আর আমার ডিক্লারেটিভ যেটা সেটা হচ্ছে আমার ইয়েস অর নো, ইয়েস হলে এটা হচ্ছে, নো হলে এটা হচ্ছে। ঠিক আছে, বুঝতে পারছি? আচ্ছা, আরও পরে আস্তে আস্তে বুঝবেন, আমার ওই স্লাইডগুলো প্রথমের দিকে একটু ইয়া থাকে, পরে আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবেন। ঠিক আছে, আচ্ছা আর একটা আছে, এটা হচ্ছে যে হিউরিস্টিক। সো হিউরিস্টিকটা হচ্ছে বেসিক্যালি একটু অনুসন্ধান টাইপের। সো এটার মিনিংটাই হচ্ছে যে অনুসন্ধান করা বা কোনো কিছু একটা নতুন ইয়া করা। সো ফর গুড জাজমেন্ট অর স্ট্র্যাটেজিস ট্রিক্স এডিশনাল নলেজ, এটা হচ্ছে একটা গুড জাজমেন্টের জন্য আপনি যে এক্সপার্ট সিস্টেম তৈরি করছেন এটা আসলে আপনি ঠিকভাবে কাজ করছে কিনা এইটাকে জাজমেন্ট করার জন্য এটাকে আমরা অনুসন্ধান টাইপের কিছু একটা বলতে পারি। সো এইটা হচ্ছে আর একটা টাইপের নলেজ। ঠিক আছে, আচ্ছা আমরা এক্সাম্পল দেখলে একটু আমাদের জন্য সুবিধা হবে, আছে স্লাইডের মাঝামাঝি আছে। আচ্ছা এখন মোর অ্যাবাউট নলেজ। সো এইখানে কিছু আপনাকে বিষয় জানতে হবে, সেটা হচ্ছে যে বিলিফ, হাইপোথিসিস, নলেজ অ্যান্ড মেটা নলেজ। তো বিলিফ সম্বন্ধে আমরা কি মানে বুঝি যে বিলিফটা আসলে কি, কাকে বোঝানো হচ্ছে? বিলিফ মানে বুঝি না এমনিতে আমরা। এইখানে হচ্ছে যে বিলিফ বলতে আমরা বুঝি যে এনি মিনিংফুল অ্যান্ড কোহেরেন্ট এক্সপ্রেশন দ্যাট ক্যান বি রিপ্রেজেন্টেড। তাইলে আমি যদি বলি এতক্ষণ আমি যেই আপনাকে এক্সাম্পলগুলো দিছি সেগুলো কি মিনিংফুল রিপ্রেজেন্টেড, মানে সেগুলো কি মিনিংফুলভাবে রিপ্রেজেন্ট করা যাবে এক্সপ্রেশন দিয়ে? ওই যে আপনি কার পার্কিং সিস্টেম বা যেটা যাবে তো নাকি যাবে না? তাইলে এইটা হচ্ছে আমাদের বিলিফ। ঠিক আছে, তারপর হচ্ছে হাইপোথিসিস। তাইলে হাইপোথিসিসটা কি দেখেন, এটাও আমি অলরেডি বলছি, এ জাস্টিফাইড বিলিফ। তাহলে আমি যেটা বিলিভ করতেছি ইজ নট নোন টু বি ট্রু। তাইলে আপনার হচ্ছে এটাতে কি বোঝা যাচ্ছে বলেন? হাইপোথিসিসটা আমি যেটা অনুমান করতেছি, মানে এ জাস্টিফাইড বিলিফ দ্যাট ইজ নট নোন টু বি ট্রু, কথাটার মানেটা একটু বোঝার ট্রাই করেন। ইজ নট নোন টু বি ট্রু মানে কি? ইজ নট নোন, হ্যাঁ হাইপোথিসিস মানে কি? অনুমান করো। তাহলে রাইট, আপনি যেটা ফার্স্টেই বলছেন যে আমার যে অনুমানটা সেটা সত্য হইতেও পারে নাও হইতে পারে, এইরকম বিষয় আর কি। তারপর হচ্ছে যে নলেজ, তো ট্রু জাস্টিফাইড বিলিভ, এই নলেজের ক্ষেত্রে আমাদের যেটা লাগতেছে সেটা হচ্ছে ট্রু জাস্টিফাইড, রাইট যেটা হবে। তারপর হচ্ছে যে মেটা নলেজ। তাহলে মেটা নলেজ কোনটা? নলেজ অ্যাবাউট নলেজ। তাহলে নলেজের মানে নলেজের ভিতরেই আবার নলেজ, এইটা হচ্ছে আমরা মেটা নলেজ বলবো। সো এই জিনিসগুলো একটু জাস্ট মানে ফার্স্টের দিকে আমাদের একটু ইয়া লাগবে, পরে আমরা আস্তে আস্তে এটা ইয়া হয়ে যাব যে আমাদের যেগুলো আসলে এগুলো পড়তেছি এগুলো পরে আমাদের কাজে লাগবে। ঠিক আছে, আচ্ছা
সো এখন হচ্ছে যে ডাটা, ইনফরমেশন অ্যান্ড নলেজ। তো ডাটাটা আমরা অলরেডি জানি। সো এইখানে বেসিক্যালি এ সিম্বলিক রিপ্রেজেন্টেশন অফ ফ্যাক্টস, মেজারমেন্ট অর অবজারভেশনস। সো ডাটা ইজ হোয়াট উই কালেক্ট অ্যান্ড স্টোর, অ্যান্ড ডাটা ইজ দ্য র মেটেরিয়াল, দ্য মেস অফ নাম্বারস। তারপর ইনফরমেশন, এখানে ডাটা অ্যান্ড ইনফরমেশনের মধ্যে ডিফারেন্স কি বলেন তো? সব ডাটা দেখেন, সব ডাটা কিন্তু মিনিংফুল হয় না, সব ডাটা। তো এই যে সব ডাটার মধ্যে যেটা মিনিংফুল ডাটা, এটাই হচ্ছে ইনফরমেশন, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে যে নলেজ। তো নলেজ হচ্ছে যে এ থিওরিটিক্যাল, আমরা দেখতেছি যে নলেজটা কি অনেকবার পড়ছি, যে এ থিওরিটিক্যাল অর প্র্যাকটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং অফ এ সাবজেক্ট। তাইলে নলেজ ইজ হোয়াট হেল্পস আস টু মেক অ্যাপ্রোপ্রিয়েট ডিসিশনস। তাহলে আমাদের যেটা ডিসিশন নিতে আমাদের ঠিকভাবে বা ঠিক পথে দেখাবে, সেইটা হচ্ছে আমাদের বেসিক্যালি নলেজ, ঠিক আছে? আচ্ছা, এখন আমি যদি আপনাকে একটা এক্সাম্পল এখানে দেখাই, সেটা হচ্ছে যে রিতা ইজ টল। তাইলে এক্সপ্রেস এ সিম্পল ফ্যাক্ট অ্যান্ড অ্যাট্রিবিউট প্রসেসড বাই এ পার্সন। তাইলে এটা রিতার কি বোঝানো হয়েছে? রিতা ইজ এ টল। হ্যাঁ, না সেটা তো উচ্চতা বোঝানো হয়েছে, তাহলে এটা তার একটা ফ্যাক্ট, ঠিক আছে? প্রসেসড বাই এ পার্সন, তাইলে এক্সপ্রেস এ সিম্পল ফ্যাক্ট। তারপর যদি আমি বলি যে রফিক লাভস রিতা, তাহলে এটা হচ্ছে বাইনারি রিলেশন বিটুইন টু পার্সন, ঠিক আছে? জাস্ট একটা এক্সাম্পল আর কি। তারপর হচ্ছে আপনি যদি চিন্তা করেন, লিজা হ্যাজ লার্ন টু ইউজ রিকারশন টু ম্যানিপুলেট লিঙ্কড লিস্টস ইন সেভারাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। লিঙ্কড লিস্ট আপনারা তো জানেন নাকি, ডাটা স্ট্রাকচারে পড়ছেন। আচ্ছা, তো এক্সপ্রেসিং রিলেশনস বিটুইন এ পার্সন অ্যান্ড মোর অ্যাবস্ট্রাক্ট প্রোগ্রামিং, দেখেন ওইখানে দেখানো হইলো যে একটা দুইটা পার্সনের মধ্যে রিলেশন, আর এইখানে বোঝানো হয়েছে যে এ পার্সন অ্যান্ড মোর অ্যাবস্ট্রাক্ট প্রোগ্রামিংয়ের কনসেপ্টের, মানে পার্সন আর প্রোগ্রামিং কনসেপ্টের মধ্যে আপনার রিলেশনস বোঝানো হয়েছে। তাহলে এই যে জিনিসগুলা, এগুলো হচ্ছে আমরা নলেজের এক্সাম্পল হিসেবে রাখতে পারি, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা আসবো যে নলেজ বেসড এক্সপার্ট সিস্টেম। এখন একটু আপনাদের এই এরিয়াতে আসছে। তো এক্সপার্ট সিস্টেম আর নলেজ বেসড সিস্টেম হুইচ কন্টেইন এক্সপার্ট নলেজ অ্যান্ড ক্যান প্রোভাইড অ্যান এক্সপার্টিস। আচ্ছা, এতক্ষণ তাইলে আমরা যেগুলো জিনিস দেখছি, তাহলে এগুলো কেন দেখছি বলেন তো? এখন এইটা দেখে আমাকে বলেন। হ্যাঁ, এখন আপনি এক্সপার্ট সিস্টেম যখন তৈরি করতে যাবেন, তাহলে আপনার কি কি লাগবে এখানে একটু দেখেন। ইনপুট আউটপুট তো লাগবে, তারপর আপনার ইন্টারফেস কন্ট্রোল ইউনিট, এইখানে আপনার কি হবে? এইটাই হচ্ছে আমি এতক্ষণ ডিসক্রাইব আপনাকে করতে চাইছি, যে এর ভিতরে আপনার কি কি থাকতেছে, আপনি কোন কন্ডিশন ইউজ করতেছেন, কি হইলে কি কাজ করবে, তাহলে সব কিছু থাকবে ইন্টারফেস অথবা কন্ট্রোল ইউনিটে। আর নলেজ বেজে কি থাকবে? হ্যাঁ, নলেজ বেজে বেসিক্যালি আপনার আউটপুট বলতে আপনার এইখানে দেখেন আমি কি বলছি, নলেজ হচ্ছে কি আপনি এইখান থেকে সে জ্ঞান নিবে, আপনি যেই টোটাল জিনিসটা তৈরি করতে কন্ডিশনগুলো এখানে দিচ্ছেন, সেই কন্ডিশন থেকে সে একটা নলেজ বেস সিস্টেম ক্রিয়েট করবে লাস্টে। সে তো ফার্স্টে ক্রিয়েট করতেছে না, নলেজ বেস সিস্টেম ক্রিয়েট করবে পরে, রাইট? তো এই জিনিসটা দেখেন, এই জিনিসটা কিন্তু এটা কিন্তু চলতেই থাকবে। এটা কি আপনার শেষ হবে এইখানে? এটা শেষ হবে না, এটা এখান থেকে শুরু হবে, এই দিক দিয়ে যাবে, আবার এই দিক দিয়ে আসবে, আবার যাবে, আবার আসবে। এটাই হচ্ছে আপনার এই নলেজ বেসড এক্সপার্ট সিস্টেম। তাহলে আমার যদি কোশ্চেন আসে যে নলেজ বেস এক্সপার্ট সিস্টেম ডায়াগ্রাম দিয়ে বর্ণনা করেন, তাহলে এইভাবে বর্ণনা করতে হবে। তাহলে আমরা একটু দেখি ইয়াটা কি লেখা আছে। তাহলে এক্সপার্ট সিস্টেম আর নলেজ বেস সিস্টেম হুইচ কন্টেইন এক্সপার্ট নলেজ অ্যান্ড ক্যান প্রোভাইড অ্যান এক্সপার্টিস সিমিলার to the one provide by an expert in a restricted application area. Restricted application area মানে কি? কোনটা বোঝানো হয়েছে? না, রেস্ট্রিক্টেড অ্যাপ্লিকেশন এরিয়া মানে বোঝানো হয়েছে যে আপনি শুধু ওই জিনিসটা নির্দিষ্ট, আপনি কার পার্কিং এর জন্য বানাইছেন, আপনি অন্য কিছু তো আর ওইটা থেকে ইউজ করতে পারতেছেন না, বা তার নলেজ ওই দিকে নাই। ওই যে যখন যেটা উনি বলছিল তখন, যে আপনি যেই ডাটা সেটের উপর তাকে ট্রেন করাইছেন, তার তো ওইটাই কাজ করতে হবে, তার অন্য কিছুর উপর করানো যাবে না, সেইটা আর কি। সেই জন্য এখানে বলেছে রেস্ট্রিক্টেড অ্যাপ্লিকেশন এরিয়াস, তার এরিয়াসটা হইতে হবে সে যেটার জন্য ক্রিয়েট করা হয়েছে তাকে। So for example, an expert system for diagnosis of cars has a knowledge base containing rules for checking a car and find faulting elements. মানে একটা কারের জন্য যদি আপনি ক্রিয়েট করেন, মানে কারের ডায়াগনোসিস অফ কার সিস্টেম, তো আপনি সেই ফল্ট শুধু কারের সে ইয়া করবে, সে বাসের কিন্তু ফল্ট বের করবে না। অ্যাজ উড স্পেশালিস্ট ইঞ্জিনিয়ার, সো সে একজন স্পেশালিস্ট ইঞ্জিনিয়ার হয়ে যেতে পারে, মানে বেসিক্যালি এই টাইপের যদি কোনো নলেজ এক্সপার্ট সিস্টেম আপনি তৈরি করেন। আচ্ছা, আসেন। আচ্ছা, এখন দেখেন তাহলে আমাদের নলেজ ইন এক্সপার্ট সিস্টেমের মধ্যে কি কি থাকে বলেন তো? আমাদের থাকবে অ্যালগোরিদম প্লাস ডাটা স্ট্রাকচার প্রোগ্রামস, রাইট? এগুলা তো লাগবেই। এআই এর যখন আপনি ইমপ্লিমেন্টেশনে যাবেন, আপনাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আগে, ডাটা স্ট্রাকচার, তারপর অ্যালগোরিদম, এগুলো আপনাকে ভালো মতো জানতে হবে, ঠিক আছে?
এখন আমাদের এইখানে কি থাকবে, নলেজ বেস সিস্টেমের মধ্যে থাকবে হচ্ছে যে নলেজ প্লাস ইন্টারফেস। ইন্টারফেস কোনটা, সরি ইনফারেন্স। ইনফারেন্স কোনটা, কোনটা কি বললেন, কন্ট্রোলিং। ইনফারেন্স কি, নলেজ প্লাস, রাইট। সো এখানে নলেজ প্লাস আমাদের যে কন্ডিশন সবই এখানে থাকবে, আর অ্যালগোরিদম প্লাস ডাটা স্ট্রাকচার আমাদের এই কনভেনশনাল প্রোগ্রামিংয়ে থাকবে। এটা কি বোঝা যায়? এতক্ষণ যে কথাগুলো বলা হয়েছে এই সকল কারণেই বলা হয়েছে যে আসলে ওই নলেজের কি কাজ, তারপর আপনার এই জিনিসগুলো কোথায় কাজে লাগবে একটু দেখেন। সেগুলো একদম বেসিক বিষয় আর কি। আচ্ছা, তো এখন আমরা যদি একটা ট্রাফিক সিস্টেমের দিকে তাকাই, তো ইফ ট্রাফিক লাইট ইজ গ্রিন দেন অ্যাকশন ইজ গো, তাহলে আপনাকে যাইতে বলে। আর ইফ ট্রাফিক লাইট ইজ রেড তাহলে দেন অ্যাকশন ইজ স্টপ। অ্যান্ড ইফ এ কার ইজ ডেড অ্যান্ড ফুয়েল ট্যাঙ্ক ইজ এমটি দেন অ্যাকশন ইজ রিফুয়েল দ্য কার। এখানে জাস্ট এটা কিন্তু আলাদা আর এইটা আলাদা, মানে জাস্ট এখানে এক্সাম্পল কয়েকটা দেওয়া আছে। এই পর্যন্ত এটা হচ্ছে এক্সাম্পল একটা, এটা হচ্ছে জাস্ট ট্রাফিক সিস্টেমের, আর এটা হচ্ছে আলাদা। এটা আপনার যদি ইফ কার ইজ ডেড অ্যান্ড ফুয়েল ট্যাঙ্ক ইজ এমটি দেন অ্যাকশন ইজ রিফুয়েল দ্য কার, মানে আপনার কারকে রিফুয়েল করার জন্য কারের মধ্যে ইয়া থাকবে। অ্যান্ড হচ্ছে যে আচ্ছা, তো এইটা হচ্ছে আর একটা দেওয়া আছে। সো ডিফারেন্ট লেভেল অফ নলেজ। এখন এইখানে একটু দেখেন, তাইলে মেন্টাল ইমেজেস মানে এইটা মানে আপনি কি চিন্তা করতেছেন মেন্টাল ইয়া দিয়ে, যে আপনার মস্তিষ্কে এখন কি চিন্তা করা হচ্ছে, তারপর আপনার একটা টেক্সট হিসাবে লিখলেন। মানে আপনি যদি কোনো এক্সপার্ট সিস্টেম তৈরি করতে যান তাহলে আপনাকে কি করতে হবে, যে আপনি ওই জিনিসটা কি কাজ করবে সেটা আপনাকে আগে ভাবতে হবে, তাই না? ভাবার পর আপনাকে রিটেন টেক্সট লিখতে হবে, তারপর হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স, বাইনারি নাম্বারস, ম্যাগনেটিক স্পটস, ঠিক আছে? আচ্ছা, এখন নলেজের হচ্ছে আপনার প্রাইমারি অবজেক্টিভ কি দেখেন। তো প্রাইমারি অবজেক্টিভটা আপনাদের কি, টু স্টোর নলেজ সো দ্যাট প্রোগ্রামস ক্যান প্রসেস ইট অ্যান্ড অ্যাচিভ দ্য রিব্যালেন্স অফ হিউম্যান ইন্টেলিজেন্স, ঠিক আছে? তাইলে আপনাদের হচ্ছে প্রাইমারি অবজেক্টিভ কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের? ঘুম ধরতেছে সবার? আচ্ছা, এই সময় একটু খাওয়া দাওয়া করছেন তো, দুপুরের টাইমে বুঝতে পারছি। আচ্ছা দেখেন, সো তাড়াতাড়ি শেষ করে দেই। সো প্রাইমারি অবজেক্টিভ এআই কি, এটা বলেন, আপনারা পড়েন তাইলে। আচ্ছা, সো নলেজ রিপ্রেজেন্টেশন টেকনিক্স হচ্ছে এখানে দুই ধরনের আছে, রুল বেসড, ফ্রেম বেসড, অ্যান্ড হচ্ছে সিমেন্টিক নেটওয়ার্ক। হ্যাঁ, আচ্ছা, সিমেন্টিক নেটওয়ার্ক হচ্ছে আপনার, দাঁড়ান আমি এখানে আসতেছি। এখানে নলেজ রিপ্রেজেন্টেশন টেকনিক হচ্ছে আপনাকে আমি তিনটাই বোঝাবো। আগে বলেন রুল বেসড কি, রুল বেসড মানে কি, এটাও তো আপনি বলেন নাই। হ্যাঁ, এখানে ফ্রেম বেসড কোনটা তাহলে? না না, ফ্রেমওয়ার্ক ওই ফ্রেম না এখানে। কোনটা দিয়ে? হ্যাঁ, ওইটা তো একটা ফ্রেমের মধ্যে আছে, সেটা ঠিক আছে। আর সিমেন্টিক নেটওয়ার্কও আপনার ওই টাইপেরই। ধরেন আপনি হচ্ছে যে বেসিক্যালি এইখানে ধরেন আপনার এই যে আমাদের যে ভার্সিটিতে এখানে প্রত্যেকটা মনে হয় ফ্লোরের জন্য হচ্ছে আলাদা একটা ইয়া দেয়া আছে, এই যে আপনার আগুনের যে ইয়াটা। হ্যাঁ, তাহলে এই টোটাল জিনিসটা মিলে আপনার এই টোটাল ফ্লোরটাকে মিলে একটা ধরেন একটা সিমেন্টিক নেটওয়ার্ক। তাহলে সেটাই মানে টোটাল এই জিনিসটাকে আমরা বলতেছি। ধরেন আপনার আবার ওই মানে বেসিক্যালি আপনার একটা জিনিস অনেকগুলো জিনিসকে হচ্ছে কন্ট্রোল করতেছে। হ্যাঁ, কন্ট্রোল করতেছে। তো সেন্ট্রাল একটা জিনিসকে আমরা সিমেন্টিক নেটওয়ার্কের আন্ডারে চিন্তা করতে পারি, ঠিক আছে? আচ্ছা, সো এইখানে এখন দেখেন নলেজ রিপ্রেজেন্টেশন হচ্ছে একটা রুল বেসড। এখানে যদি রুল আপনার থাকে যে ইফ পার্ট অ্যান্ড দেন পার্ট, তাহলে এইখানে হচ্ছে যে আপনার ইট ইজ কল্ড এ অ্যান্টিসিডেন্ট অর প্রিমিস অর কন্ডিশন। তাহলে আমরা ইফ পার্টটাকে বেসিক্যালি কন্ডিশন বলি সহজ ভাষায়। আপনি এই তিনটার যে কোনো একটা ওয়ার্ড ইউজ করতে পারেন, বাট আমরা কন্ডিশন বলি, আমাদের কাছে এটা সহজ ওয়ার্ড। দেন হচ্ছে ইট ইজ কল্ড কনসিকুয়েন্ট অর কনক্লুশন অর অ্যাকশন। দেনটা কি, আমরা অ্যাকশন বলি না, যে ইফ হচ্ছে কন্ডিশন আর দেন অ্যাকশন। মানে বেসিক্যালি ওখানে যে ওয়ার্ডগুলো আছে আপনি যে কোনো একটা ওয়ার্ড ইউজ করলেই হবে, সেম মানে মিনিং হচ্ছে একদম সেম। আচ্ছা, এখন বেসিক্যালি আমরা অ্যান এক্সাম্পল অফ দিস কনস্ট্রাক্ট রুল 1, আমি ওই যে ট্রাফিক লাইটের সেইটাই হচ্ছে আসলে বেসিক্যালি রুল। দেখেন প্রত্যেকটা এই ইফ দেনের যে বিষয়টা ঘটে এইটাই হচ্ছে রুল। তাহলে এইখানে কয়টা রুল ঘটছে, এরকম যদি আরও রুল থাকতো একটা সিস্টেমের মধ্যে, তাহলে রুলের মানে প্রত্যেকটা এক একটা রুল, বোঝাইতে পারছি? মানে একটা সিস্টেমের মধ্যে যতগুলা আপনার ইফ দেন ফাংশন থাকবে, ইফ আর দেন, প্রত্যেকটা এক একটা রুল।
তাহলে এইখানে মাত্র জাস্ট 2টা রুল, তাহলে আপনি এমন এক্সপার্ট সিস্টেম বানাইলেন যেটাতে অনেক রুল থাকতে পারে, যেটা অনেক কাজ করবে। তাহলে আমি ওই জন্যই ফার্স্টে আপনাকে বলছি যে ইফ দেন দিয়েই সম্ভব, হ্যাঁ, একটা এক্সপার্ট সিস্টেম ক্রিয়েট করা। আচ্ছা, এখন এখানে আরও কিছু ধরন হইতে পারে, সেটা হচ্ছে যে কিওয়ার্ডস অ্যান্ড অর দিয়ে হইতে পারে। এইখানে দেখেন ইফ এজ দ্য কাস্টমার লেস দেন 18, আবার কি বলতে পারেন, অ্যান্ড আরও একটা কন্ডিশন দিলেন একসাথে যে ক্যাশ উইথড্রয়াল গ্রেটার দেন 1000, তাহলে আমার কন্ডিশন কয়টা, 2টা, তাহলে হচ্ছে সিগনেচার অফ দ্য প্যারেন্ট ইজ রিকোয়ার্ড। তো এইটাকেও আমরা এক ধরনের রুল বলতে পারি, কিন্তু এইখানে কন্ডিশন কিন্তু দেখেন অ্যান্ড আছে, অরও থাকতে পারে, আর কি বলা হয়েছে কিওয়ার্ডস অরও থাকতে পারে, তাহলে আমাদের অ্যান্ড অরের কন্ডিশনগুলো থাকতে পারে, কিওয়ার্ডগুলো আর কি বেসিক্যালি। আচ্ছা, এখন এইখানে দেখেন ডিরেক্টিভ একটা বিষয় আছে। সো এইখানে আপনার হচ্ছে যে ইফ রিলেশন হচ্ছে যে ইফ দ্য ফুয়েল ট্যাঙ্ক ইজ এমটি দেন দ্য কার ইজ ডেড। তারপর রিকমেন্ডেশন কি বলা হয়েছে, ইফ সিজন ইজ অটাম দ্য স্কাই ইজ ক্লাউডি দ্য অ্যাডভাইস ইজ টেক অ্যান আমব্রেলা, তাহলে এইখানে রিকমেন্ডেশনও করা হয়েছে। আর এইখানে ডিরেক্টিভে কি বলা হয়েছে, দ্য কার ইজ ডেড দ্য ফুয়েল ট্যাঙ্ক ইজ এমটি দ্য অ্যাকশন ইজ রিফুয়েল দ্য কার। তাহলে আপনাকে একটা ডিরেক্ট মানে ডিরেকশন দিছে যে আপনার এখন কারের হচ্ছে যে বেসিক্যালি এই যে 3 ধরনের 3টা জিনিস, এই জিনিসটা একটা রিলেশন, একটা রিকমেন্ডেশন, একটা ডিরেক্টিভ। আপনি আমাকে এই এক্সপার্ট সিস্টেম বাদ দিয়ে আরও কিছু এই ধরনের এক্সপার্ট সিস্টেমগুলোর নাম বলেন দেখি, যেগুলো আপনারা দেখছেন বা ইউজ করেন। এইরকম আপনাদের কি কি দেয়? ডিরেক্টিভের একটা এক্সাম্পল দেন আমাকে। আমরা ইউজ করি অলরেডি, সবাই ইউজ করে, আপনারা জানেন। হ্যাঁ, দ্য অ্যাকশন, রাইট। আপনার চার্জ শেষ হয়ে গেলে ফোনে ওই যে লাল বাতি জ্বলে, তার মানে আপনাকে চার্জ দিতে হবে। তারপরে এইটা বলেন, এই যে রিকমেন্ডেশনটা কি, রিকমেন্ডেশন কি করে আপনি? ওয়াইফাই কি করে? না আপনি, হ্যাঁ আপনি কি বললেন, বলেন আরেকবার বলেন। মোবাইলে যখন স্যার ব্যাটারি নির্দিষ্ট লেভেলে মানে কিছু অ্যাপস অপটিমাইজ করতে পারলে সেটা রিকমেন্ডেশন আরও কিছু ভালো হয় না, সহজ আর কিছু আছে, যেমন এটা সহজ দিছেন এই যে ডিরেক্টিভটা, এইটার আর কিছু দেখেন তো। হ্যাঁ হ্যাঁ, পাবলিক, রাইট, হ্যাঁ রাইট, এইটা হচ্ছে রিকমেন্ডেশন হইতে পারে। আর হচ্ছে রিলেশন তো বাকি যেগুলো থাকে সেগুলোই রিলেশন, কন্ডিশন থাকলেই হচ্ছে এখানে রিলেশন আছে। হ্যাঁ, ওইটাই মানে ওই কন্ডিশন, তো আপনি এখানে কন্ডিশনইতে অ্যাপ্লাই করতেছেন। আচ্ছা, তাহলে দেখেন রিলেশন, রিকমেন্ডেশন, ডিরেক্টিভ, এগুলার কিন্তু আমি এক্সাম্পল বলতে পারি লিখতে, হ্যাঁ, যে আপনারা প্রত্যেকটা এই এক্সাম্পলগুলো লিখেন প্রত্যেক টাইপের রুলসের। সো এখানে 3 ধরনের টাইপস আছে, ঠিক আছে? দেখেন, না বুঝলে বলেন আমাকে। ডিরেক্টিভ যেগুলো আমি বলি ক্লাসে, তো ওই টাইপের, ওখান থেকে কিন্তু আমি কোশ্চেনও করি, এটা আপনারা অলরেডি জানেন। আচ্ছা, এক্সামে আপনারা, আমি একটা জিনিস হতাশ হয়েছি যে আপনারা হচ্ছে যে বেশিরভাগেরই মনে হয় রেজাল্ট অত ভালো হয় নাই, হয়েছে বেশিরভাগের এই ডাটা সায়েন্সে। না, মার্ক দিলে মানে আমি মার্ক না দিলে আমার লাভ কি? আমার কোনো লাভ আছে? আপনারা যেটা গ্রেড পাইছেন, মানে যারা হচ্ছে 80+ বাদ দিয়ে, মানে 80 পাইলেও ওনাকে আর বোনাস আমি দিয়ে কী করবো, বা 2-1 দিছি, তাদেরকে আমি 1 গ্রেড করে সবাইকে বোনাস দিছি। 80-র নিচে যারা আছে, অরিজিনাল মার্ক আপনাদের আরও 1 গ্রেড নিচে। আর যারা তো হয়তো যারা 40 লাগছে, তাদের দেখা যায় 25কেও আমি 40 বানাই দিচ্ছি, এরকম আছে। কিন্তু এরকম হইলে তো মানে আমি তো অনেক সহজ কোশ্চেন করছি। আর তারপর আপনার স্যারও তো মনে হয় মিডে দেখলাম যে সবাই অনেকে 30 পাইছেন মিডে তো আমি জানি না, কিন্তু মিডে 30 পাইছেন না অনেকে, তাহলে কোশ্চেন ভালো সহজ হয়েছিল না? সেইটা এখন যারা হচ্ছে ফাঁকা খাতা, যেমন আমি কিন্তু ফাঁকা খাতা পাইছি অনেকগুলা, তাহলে ফাঁকা খাতা কেন আসলো বলেন? এত সহজ কোশ্চেন, তাও ফাঁকা খাতা আসছে। আচ্ছা, তাহলে আর একটা টাইপের আছে, এটা দেখেন স্ট্র্যাটেজি অ্যান্ড হিউরিস্টিক মানে আমি বলছি যে অনুসন্ধান টাইপের কিছু। সো এইটা হচ্ছে যে ইফ দ্য কার ইজ ডেড দেন দ্য অ্যাকশন চেক দ্য ফুয়েল ট্যাঙ্ক, তাহলে স্টেপ 1 ইজ কমপ্লিট। তাহলে স্টেপ 1 কোনটা? ওইটাই স্টেপ 1, ইফ অ্যান্ড দেনে যেটা আছে এইটাই হচ্ছে স্টেপ 1, এইটুক হচ্ছে স্টেপ 1 না? এখানে স্টেপ 1 কোনটা? এইটা স্টেপ 1 না? এখন স্টেপ 1 ইজ কমপ্লিট ইফ, এখন দেখেন তাইলে কি বলতেছে, ইফ এইটা যদি কমপ্লিট টোটালটা, তাহলে কি হচ্ছে দ্য ফুয়েল ট্যাঙ্ক ইজ ফুল, তাহলে ফুয়েল ট্যাঙ্ক হচ্ছে ফুল। অ্যান্ড মানে দেখেন আপনি এইখানে যদি হচ্ছে স্টেপ 1 যদি কমপ্লিট হয়ে থাকে, তার মানে তেলের ট্যাঙ্কি ফুল আছে, তাহলে
আপনার দ্য অ্যাকশন ইজ চেক দ্য ব্যাটারি, তো স্টেপ 2 ইজ কমপ্লিট। এখন যদি এইটাও কমপ্লিট থাকে স্টেপ টু কোনটা? এইটা। তার মানে আপনি ধরতে পারেন দুইটাই, মানে ধরতে পারেন এইটা না হলে তো স্টেপ 2ও হচ্ছে না, তাইলে ধরেন টোটালটাই কমপ্লিট হয়েছে কিনা। এখন ইফ দ্য স্যাম্পল ইজ লিকুইড, দ্য স্যাম্পল পিএইচ আবার দেখবে, মানে ব্যাটারির পিএইচ দেখবে, অ্যান্ড দ্য স্যাম্পল স্মেল ইজ ভিনেগার, তারপর সে আবার স্মেলও দেখবে, দেন দ্য স্যাম্পল ম্যাটেরিয়াল ইজ অ্যাসিটিক অ্যাসিড। তাইলে আপনি এখানে একটু দেখেন তো আস্তে আস্তে যেখানে কতগুলা একটার আন্ডারে আর একটা কন্ডিশন। এইটা হচ্ছে হিউরিস্টিক। আচ্ছা এই টাইপের আমাদের একটু বলেন তো, নলেজ এক্সপার্ট সিস্টেম আছে কি এই টাইপের? মানে এইখানে কন্ডিশনের ভিতরে কন্ডিশনের ভিতরে কন্ডিশন, মানে বেসিক্যালি এইটা হয়েছে। তাহলে এইটা আমাদের এক্সপার্ট সিস্টেমের বলেন তো দেখি দুই একটা নাম। মানে এগুলো যেগুলো আছে এগুলো হচ্ছে জাস্ট ওই আমি এতক্ষণ যেগুলো পড়াইছি যে জাস্ট ইফ দেন একবার দুইবার ইউজ করলেই হয়ে যায় এগুলা। বাট আপনার এইরকম আছে না? হ্যাঁ, লিফটে কি হয়? না এখানে যদি লিফটের কথা বলা, সে আগে দেখে টোটাল ওয়েটটার সাথে সে ম্যাচ করে কিনা। টোটাল ওয়েট, রাইট। হ্যাঁ ওয়েট যদি বেশি হয় তাহলে সে একটা মেসেজ দেয়, প্রথম ওয়েট চেক করে। দেন হচ্ছে আপনার যে প্রেস করা বাটনগুলো, যে কমান্ডগুলো চেক করে। এটা তো একটার ভিতরে একটা, তাই না? হ্যাঁ যদি মানে ভিজুয়াল করে চিন্তা করি মেন্টালি। হ্যাঁ, মানে ফার্স্টে হচ্ছে ক্যাপাসিটি চেক করি, ক্যাপাসিটি। হ্যাঁ, কতটুকু ওয়েট সে ক্যারি করতে পারে, এটার সাথে সে ম্যাক্সিমাম হইছে নাকি মিনিমাম হইছে না ইকুয়াল আছে, হ্যাঁ। এটা চেক করব। তারপরে তারপর হচ্ছে সে কমান্ডগুলো চেক করব। টোটাল ফ্লোর আছে কত? 20। তার মানে দেখেন, তার মানে আপনার কি মনে হয় সে প্রত্যেকটা ফ্লোরে, মানে যেই ফ্লোরেই দাঁড়ায় লোক উঠতেছে সেই ফ্লোরেই চেক করে, মানে ওয়েট প্রত্যেক ইয়াতেই চেক করে। হ্যাঁ, তারপর সে হচ্ছে যে ফ্লোর ধরে ধরে উপরে উঠতেছে, ফ্লোর আবার ধরে ধরে নামতেছে। কিন্তু এই আরো গভীরে, মানে আরো যেমন এইটার এক্সাম্পল, হ্যাঁ আরো গভীরের এক্সাম্পল দেওয়া যায় আর কি, আছে আর কি। আচ্ছা, সো এইটা হচ্ছে কিন্তু স্ট্র্যাটেজি অ্যান্ড হিউরিস্টিক, এইটাও কিন্তু দেখবেন এই যে স্ট্র্যাটেজি আর হিউরিস্টিক টাইপের নলেজ রিপ্রেজেন্টেশন সিস্টেম। হ্যাঁ, এটা দেখবেন কি হয়েছে, থিওরি তো ভালো লাগছে না। আচ্ছা, সো এখন আমাদের হচ্ছে যে নলেজ রিপ্রেজেন্টেশন সিস্টেমের হচ্ছে যে একদম বেসিক স্ট্রাকচারটা কেমন হয় দেখেন, এই ডায়াগ্রামটা কিন্তু ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে নলেজ বেস রুলের মধ্যে ইফ দেন থাকে, অ্যান্ড ডাটাবেজের মধ্যে ফ্যাক্ট থাকে। ফ্যাক্টটা কি? এখান থেকে ইন্টারফারেন্স ইঞ্জিন, দেন এক্সপ্লেনেশন ফ্যাসিলিটিস, ইউজার ইন্টারফেস, ইউজার। তাইলে দেখেন ইউজারের সাথে কানেক্টেড হয়েছে কয়টা স্টেপের পর? ফার্স্টে নলেজ বেস একটা আপনার সিস্টেমের মধ্যে রুল থাকে বিভিন্ন, রুলের মধ্যে হচ্ছে ইন্টারফারেন্স ইঞ্জিন, সেখান থেকে এক্সপ্লেনেশন ফ্যাসিলিটিস, ইউজার ইন্টারফেস, ইউজারে আসে। এখন এই জিনিসটা কিন্তু একটা স্টেপ থেকে একটা স্টেপে দেখেন দ্বিমুখী, একমুখী কিন্তু না। আপনি ইউজার থেকে যদি এইদিকে যান তাহলে প্রত্যেকটা স্টেপ বাই যাইতে হবে। আবার যদি আপনি নলেজ বেস সিস্টেম থেকে আসেন তাহলে এদিক দিয়ে আসতে হবে। একটু এটা দেখেন তো, দেখে আমাকে বলেন, বুঝেন নাই? আচ্ছা, এইখানে নলেজ বেস, আপনি নলেজ বেস মানে বুঝেন না? বুঝেন না? মানে এখানে সোর্স হচ্ছে দুইটা, না, লাইটের কারণে না, এটার হচ্ছে একটু কালারটা মনে হয় তাহলে দেওয়া আমার হয়ে গেছে লাইটের কারণে। একটু কম আছে এটাতে। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, এগুলা দেখা যায়, এগুলা দেখা যায় শুধু এটা দেখা যায় না, শেডের কালারটা আচ্ছা হয়ে গেছে। হ্যাঁ বুঝছি আমি, এটা হচ্ছে একটু রেড করে দিতে হইতো, রেড। আচ্ছা, এইটা হচ্ছে নলেজ বেস হচ্ছে রুল হচ্ছে ইফ দেন, মানে আপনার নলেজ বেসের আন্ডারে যে রুলগুলো পড়ে না সেইটাকে এখানে বোঝানো হয়েছে। আর ইন্টারফারেন্স ইঞ্জিন মানে আপনার মেইন যেই বেসিক্যালি ইঞ্জিন বলতে তো আপনি এখন আমরা এক্সপার্ট সিস্টেমে যে হার্ডওয়্যার টেকনোলজি ইউজ করি, মানে বেসিক্যালি তার মেইন যে পার্টে আমরা ইমপ্লিমেন্টেশনগুলো করি সেই যে জিনিসটাকে বোঝানো হয়েছে। তারপর এইখানে হচ্ছে এক্সপ্লেনেশন ফ্যাসিলিটিস, সে কী ফ্যাসিলিটিস দিচ্ছে, আপনি কী কাজ করার জন্য তাকে তৈরি করছেন। ইউজার ইন্টারফেস কোনটা? এটা হচ্ছে মানে ইউজার দেয়। রাইট, আমি ধরেন সে হাত দিয়ে কাজ করতেছে, রাইট, আপনি দেখতেছেন ওইটা যে হাত দিয়ে সে এটা দিচ্ছে বা মানে যে কাজটা করে আর কি। আর আমি হচ্ছে ইউজার আমরা, তাইলে প্রত্যেকটা স্টেপ এখন বুঝতে পারছেন? তাহলে এইটাই হচ্ছে আপনার একটা বেসিক স্ট্রাকচার অফ এ রুল বেসড এক্সপার্ট সিস্টেম। ঠিক আছে, তো এই ডায়াগ্রামটাও ইম্পর্টেন্ট, এইটাও একটু দেখবেন আপনারা। আর আমি কালারটা পারলে চেঞ্জ করে দেবো, হয়তো বাসায় দেখলে মনে হয় বুঝতে পারবেন না বাসায়। আচ্ছা, ঠিক আছে। এটা ব্রাইটনেস অথবা যে আপনি টেক্সট মানে কালারটা হচ্ছে একটু শেডটা হচ্ছে আলাদা আর কি। ঠিক আছে, আচ্ছা। তো এখন হচ্ছে যে আমাদের অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ। হ্যাঁ,
তো আমাদের অ্যাডভান্টেজ হচ্ছে যে একটু দেখেন আচ্ছা, সো অ্যাডভান্টেজ হচ্ছে ন্যাচারাল নলেজ রিপ্রেজেন্টেশন। আমাদের একটু প্লিজ একটু দেখেন, ইউনিফর্ম স্ট্রাকচার, সেপারেশন অফ নলেজ ফ্রম দ্য ইন্টারফেরেন্স ইঞ্জিন অ্যান্ড ডিলিং উইথ ইনকমপ্লিট অ্যান্ড আনসার্টেন নলেজ। তো এই জিনিসগুলোকে হচ্ছে আমাদের অ্যাডভান্টেজ। আর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে অপ্যাক রিলেশনস বিটুইন রুলস, ইনএফেক্টিভ সার্চ স্ট্র্যাটেজি, ইনঅ্যাবিলিটি টু লার্ন। মানে এগুলো হচ্ছে আমাদের রুল বেসড নলেজ রিপ্রেজেন্টেশন সিস্টেমের অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ। তো এইটাও কিন্তু আপনাদের লাগবে, এই যে অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজগুলো কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা, তো এইখানে হচ্ছে আমাদের ম্যানিপুলেশন অফ নলেজ। ম্যানিপুলেশন অফ নলেজ মানে কি বলেন তো? ম্যানিপুলেশন মানে, ম্যানিপুলেশন অর্থ কি? হ্যাঁ, আমি ওই ছেড়ে দিচ্ছি, দাঁড়ান। এই আপনার যতটুকু মানে নলেজের ক্যাপাসিটি যতটুকু আছে এটাকে বাড়ানো কমানো বা মডিফাই করা এটাই তো। right. So decision and actions is knowledge based system come from manipulation of the knowledge in specified ways. So typically some form of input and initiate a search or goal a decision. So this requires that known facts in the knowledge base be located, compared and possibly altered in some way. তাইলে টোটাল জিনিসটার অর্থ যেটা দাঁড়াইলো, আপনি যেটা বললেন যে সম্প্রসারিত, বা আমরা হচ্ছে এই তার যে নলেজটা আমরা দিচ্ছি সেটাকে আমরা কখনো আপনার মানে যে আমাদের ধরেন আপনি একটা এক্সপার্ট সিস্টেমের এক্সাম্পল দেন যে আমরা এর মধ্যে কি কি চেঞ্জেস করতে পারি। যেমন ওয়াশিং মেশিন। হ্যাঁ, ওয়াশিং মেশিনে কি চেঞ্জেস করা যেতে পারে? আমি এখন আমারটা ম্যানুয়াল বলতে আমি ওয়াইফাই কানেক্ট করে ডিভাইসে দূর থেকে হ্যাঁ, ইউজ করি। আচ্ছা, কারণ আমার কাপড় দেয়া আছে, আমি চাচ্ছি যে এখান থেকে যাওয়ার আগে আমি জানি 40 মিনিট লাগে, এখানে বসে আমি সেটা করতে পারি। মানে এইখানে বাসা থেকে করবেন ওয়াশিং মেশিনে। আচ্ছা, আইওটি ডিভাইস এরকম করতে পারছি। বুঝতে পারছি। এইটাও এক ধরনের ম্যানিপুলেশন হইতে পারে না? ঠিকই আছে, ওনার হাসার কিছু নাই, এটা হইতে পারে। হ্যাঁ, আচ্ছা, so manipulations are the computational equivalent of reasoning. All forms of reasoning require a certain amount of searching and matching. ঠিক আছে, সো এই জিনিসগুলো আমাদের লাগবে। আচ্ছা, সো অ্যাকুইজিশন অফ নলেজ, তাহলে নলেজ থেকে আমরা কি গ্যাদার করতে পারি? যে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট bottlenecks in building knowledge rich system in the acquisition and validation of the knowledge. Knowledge can come from various sources. নলেজ কোথায় থেকে আমরা পাইতে পারি? এক্সপার্টস, টেক্সট বুক, রিপোর্টস, টেকনিক্যাল আর্টিকেলস, আমরা সব জায়গা থেকে নলেজের সম্বন্ধে জ্ঞান আহরণ করতে পারি। ঠিক আছে, আচ্ছা, লোকাল বাস থেকে পাইতে পারেন না? আচ্ছা, এই যে জিনিসগুলো এখন আছে, প্রপোজিশনাল লজিক, পেরিওডিক লজিক, সিম্যান্টিক নেটওয়ার্কস। আর এই সিম্যান্টিক নেটওয়ার্কস উনি বলছে, আমি ওটা ডিসক্রাইব করছি। তারপর ফ্রেমস, ফুজি লজিক, এই জিনিসগুলো হচ্ছে আমাদের নলেজের রিপ্রেজেন্টেশন। ফাজি লজিক হচ্ছে আমরা এগুলো নিয়ে পড়বো। এখন এখানেই স্লাইড আজকে শেষ, নেক্সট দিন থেকে আমরা এগুলো নিয়ে পড়ালেখা করবো। অফ করে দেন। স্যার বাকিটা বুঝুন, এটা ডেভেলপ করেছে। এইটা অনেক ভালো।